আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, যারাই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, তারা তো অবশেষে আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতেই হবে। তারা বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে তারা ধৈর্য ধারণ করবে। কেউ যদি ইন্তেকাল করে, আমরা তার জন্য পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কেউ মারা গেলেই দোয়া পড়বে তা নয়, যত রকম বিপদ হবে, যত রকম মুসিবতের মধ্যে আপনি পড়বেন, তখন আপনি এই দোয়াটা পড়বেন। এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে দিবে একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছেন, যাদের আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ওই পরিপ্রেক্ষিতে এই মাস্টার আপনাদের সন্তান চলে গেল কবরের মধ্যে। ভালো মানুষ রাত্রেবেলা শুলো, সকালবেলা তার লাশ 2:30 ইন্তেকাল করলেন, যুবক মানুষ। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলি, হতে পারে কালকে আমরাও চলে যেতে পারি, ঠিক কিনা? এটার কোনো নিশ্চয়তা নাই। এজন্য নবীজি বললেন, যারাই জীবনের যখনই তুমি নামাজ পড়বা, যেই উক্ত নামাজ আপনি পড়েন না কেন, মনে করবেন আপনার জীবনের এইটাই শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা নিয়েই, ফিলিংস নিয়ে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগবে, কারণ আপনার ভিতরে এই ভয় চলে আসছে, আমার জীবনের শেষ নামাজ। আর শেষ নামাজ কিরকম হয় সেটা আমরা সবাই জানি। এই জুমার নামাজটা আমরা যারা এখন মসজিদে আসলাম, হতে পারে এই জুমার নামাজটা আমাদের জীবনের শেষ জুমার নামাজ হতে পারে কি পারে না? এই জন্য নবীজি বললেন, যে নামাজ তুমি পড়ো না কেন, তুমি ভেবে নিবা এই নামাজটা হলো আমার জীবনের শেষ নামাজ। ওইভাবে করে ভয় করে, ওইভাবে করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য মনের ভিতরে ওই চিন্তা এনে ইখলাসের সাথে রুকু সেজদা দিবে। গোটা দুনিয়া একদিকে, আর তোমার এই এক একটা রুকু সেজদা অন্যদিকে। কিয়ামতের ময়দানে তোমার এই রুকু সেজদার আমলনামাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নামাজ পড়ি, কি পড়ি নিজেরাও জানি না। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা সংসারের চিন্তা ভাবনা করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা সমাজের চিন্তা করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা দোকানের হিসাব করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা দুনিয়াবি যত রকম চিন্তা আছে সবগুলো করি। এই জন্য আমাদের নামাজই হয় না। রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজিরা ধ্বংস, ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ, আফসোস। যারা নামাজ পড়ে, কি পড়ে তারা নিজেরাও জানে না, কয় রাকাত হইল নিজেরাও জানে না, কি সূরা দিয়ে পড়লাম, এই রাকাতে পড়লে ওই রাকাত আর খবর। তার মানে তার নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। এই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমার জন্য আফসোস, তোমার জন্য ধ্বংস। কেন তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কথা মনে করতে পারলে না? নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি কেন কবরের চিন্তা করতে পারলা না? নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি কেন আখিরাতের চিন্তা তোমার আসলো না? জাহান্নামের আগুনের ভয় কেন তোমার আসলো না? মৃত্যুর ভয় কেন তোমার ভিতরের মধ্যে জাগ্রত হলো না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই সমস্ত নামাজিরা হলো হালাক, এরাই হলো ধ্বংস। নবীজি বলেন, এই নামাজিরা কিয়ামতের ময়দানে কারুনের সাথে তাদের হাসর হবে, ফেরাউনের সাথে হাসর হবে, নমরুদের সাথে হাসর হবে। এই জন্য আমরা নামাজের মধ্যে মনোযোগ থাকার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? না হলে বিপদ। নামাজ পড়লেই জান্নাত, পড়ার মতো না পড়লে বিপদ আছে না নাই? এই জন্য অনেকে বলে বাজি না পড়ি যে অনেক ভালো আছে না নাই? এটা হলো আরেকটা পাগলামি। আপনাকে পড়তে তো হবে, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিবে। একেবারে বেশি সমস্যা যারা, তাদের কথা হলো ভিন্ন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লি কামা রাআইতুমুনি উসাল্লি বললেন, ও আমার উম্মতেরা, আমি নামাজ যেমন করে পড়ি তোমরাও তেমন করে পড়ো। এই নামাজ যদি আপনি পড়েন, আপনি পড়বেন 5 ওয়াক্ত, রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আপনি পড়বেন 5 ওয়াক্ত নামাজ, আর মালিক আপনাকে দিয়ে দিবে 50 ওয়াক্তের সওয়াব। আপনার